সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হলো সোমবার, এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে সকাল কিন্তু 8টা। তবে আজকের ব্লগটি শুরু করতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। আশা করি তোমাদের আজকের ব্লগটি বেশ ভালো লাগবে। আজকের ব্লগটি কিন্তু আমি এই ঠাকুর ঘর থেকেই শুরু করলাম। অনেক দিন হয়েছে তোমাদের সঙ্গে ঠাকুর ঘরের কোনো ভিডিও বা এই পুজোর কোনো ভিডিও আমি শেয়ার করছি না। যাই হোক, সবাই তো জানো আমাদের কিছু না কিছু সমস্যা থেকেই থাকে। তো যাই হোক, এইদিকে এখন আমি ঠাকুর পুজো সকালে কমপ্লিট করে নিয়েছি। প্রতিদিনের মতো বাসি কাজ, সমস্ত কাজবাজ আজকে আমি সেরে নিয়েছি। কারণ কি জানো তো, আজকে একটু তাড়া রয়েছে, ভেবেছি কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি সেরে নেব। সকালে যে কাজকর্ম বাসিগুলো সেগুলো তো সকালেই করা কমপ্লিট হয়েছে, মানে ওই 7:30টার আগে কমপ্লিট করে নিয়েছি। তারপরে ইরে ঠাকুর পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন রান্না বলতে আজকে ভেবেছি একটু মিল্ক বেশি রয়েছে, তো সেটা দিয়েই মামামের জন্য একটু সুজি রান্না করব। আর সঙ্গে কিন্তু এদিকে একটু চাও বসিয়েছি। আজকে ভাবলাম আর লিকার চা খাবো না, আজকে কাউ মিল্ক একটু বেশি রয়েছে, সেটা দিয়েই দুধ চা করবো। আর সঙ্গে মামামের জন্য সুজি করব। আবার তো রান্না বাড়ি বাদ বাকিটা রয়েছে। আজকে আর ভেবেছি তেমন কিছু রান্না করব না, নর্মালি একটু রান্না করব। তো কয়েকটা দিন ধরে ভীষণ খাওয়া হচ্ছে এটা ওটা, সেই জন্য ভেবেছি কয়েকটা দিন একদম তেল মশলা খাবোই না। সেই ক্ষেত্রে একটু তেল ছাড়া জাতীয় খাবার খাবো, খুব অল্প। তো যাই হোক, এইদিকে এই যে দেখো আমি এই যে সুজিটা দিয়ে দিলাম। আর সুজিটা আমি একটু হালকা করে ভেজে নিই, জানো তো। একদম না ভাজলে না সুজিটা আবার গায়ে গায়ে লেগে যায়, একদম দলা পাকিয়ে যায়, সেটা বেশ আবার ভালো লাগে না। আর একটু ভেজে নিলে হালকা করে সেটা কিন্তু একদম গায়ে লাগে না। আর একটু বেশি ভাজা হয়ে গেলে সেটা আবার একটা গন্ধ বের হয়, আর একটু লাল লাল হয়ে যায়, সেটাও আবার আমার ভালো লাগে না। তো এদিকে মামামের জন্য তো কাউ মিল্ক দিয়ে আমি সুজি রান্না করে নিয়েছি। আর ওর ভেতর না আমি কোনো মিষ্টি বা চিনি কোনো কিছুই দিই না, ওতে আমি কিন্তু শুধু একটু লবণ দিই। আর এই যে মাম্মাম ঘুমিয়ে থাকতে থাকতে চেষ্টা করি দ্রুত আমি সংসারের কাজগুলো করে ফেলার। কি জানো তো, বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে দ্রুত কাজগুলো কিন্তু আমরা এই যে মারা করার চেষ্টা করি। আর সত্যি কথা বলতে, বাড়িতে একটা ছোট বাচ্চা যখন থাকে আর তাকে যখন রাখার কেউ থাকে না, তার মাকে কিন্তু অনেকটা বুদ্ধি খাটিয়ে দ্রুত কাজগুলো করতে হয়, আর অনেকটা টেকনিক খাটিয়েই কিন্তু সংসারের সমস্ত কাজ করতে হয়। আমি চেষ্টা করি আমার মাম্মাম সোনা ঘুম থেকে ওঠার আগে আমি সমস্ত আশিবাসি কাজ সঙ্গে রান্নাটাও সেরে ফেলার। না হলে ও যদি ঘুম থেকে ওঠে তাহলে ওর পেছনে সময়টা দিতে দিতে না আমার বেশ খানিকটা বেলা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে চেষ্টা করি মাম্মাম সোনা ঘুমিয়ে থাকতে থাকতে যত বাসি কাজ আছে সংসারে, যত সমস্ত এই সকালের কাজকর্মগুলো আছে সেগুলো করে ফেলানোর। আর না হলে না পরে আমার ভীষণই সমস্যা হয়। আর তার সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যেটা আমি সকালে স্নান করাটা আর সঙ্গে ঠাকুর পুজো দেওয়াটা, এটা রোজ সকালে আমি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি মাম্মাম সোনা ওঠার আগে। আর সঙ্গে তো রান্না বাড়া রয়েছেই। এই যে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে চাটাও হয়ে গেছে। আর কি জানো তো, এই যে দুধ চায় না একটু বেশ একটু গাঢ় গাঢ় না হলে ভালো লাগে না। আমি জানো তো এই চা জিনিসটা খুব ভালোভাবে, যে কোনো জিনিসই আমার একটু বেশ ভালো না হলে খেতেও কিন্তু ভালো লাগে না। ওই যে শুধু বানানোর দরকার বানিয়ে রাখলাম সেটা নয়, একদম যেটা খেতে ভালো হবে, দেখতে ভালো হবে, সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যেটা আমি করি সেটা সবাইকেই চেষ্টা করি, বা সেই ক্ষেত্রে সব জিনিসটাই চেষ্টা করি সুন্দর পরিপাটি করে রাখার। যেমন আমি সংসারটাকেও ভালোবাসি, তেমন আমার সন্তান, তেমন আমাকেও ভালোবাসি। সব জিনিস মিলিয়েই কিন্তু একটা সুন্দর সংসার গড়ে ওঠে, সমস্ত জিনিস মিলিয়েই কিন্তু একটা পরিপাটির সংসার, লক্ষ্মী সংসার হয়ে ওঠে। সকালের আমার ওইদিকে রান্না বাড়াও কমপ্লিট করে নিয়েছি। আর তার সঙ্গে তো সকালে যেটা আমাদের চা, তো সেটা তো আগেই কমপ্লিট করে নিয়েছি। আর তারপরেই মাম্মাম সোনা ঘুম থেকে উঠে গেছিল, ওকে খাইয়ে আবার স্নান করিয়ে দিয়েছি। এখন আবার ভাত খাওয়াবো ওকে। ওর জন্য না আজকে কাঁচকলা দিয়ে শিঙি মাছ দিয়ে একটা তরকারি করেছি, যেটা তোমাদের দাদা ভাই এনেছিল। চলো তবে এদিকে মাম্মাম সোনাকে এখন খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ওকে একটু ঘুম পড়িয়ে বিকালের দিকে একটু বেরোনোর ইচ্ছা আছে। আর ভাগ্নিও একটু বাদে চলে আসবে, তারপরে কোথায় যায় কি না যায় সবটাই তোমাদের শেয়ার করব। তো এই যে আমরা বাড়ি থেকে রেডি হয়ে রাস্তায় এসেছি, আর এই যে আমরা যাব হচ্ছে একটু
এখন একটু মলে যাব জামা কাপড় কিনতে। মাম্মামকে রেখে যাচ্ছি ওর পাপার কাছে। এই যে লিপস্টিক পরেছে আমাদের দেখা দেখি, আর ওকে রেখে যাচ্ছি। ওই যে ওর পাপা এখানে রয়েছে, আর আমি আর ভাগ্নি যাব। ভাগ্নিকে আসতে বলেছিলাম, এসেছে। এখন যাচ্ছি, দুজনে একা যেতে ভালো লাগে না আমার, তো ওর জন্য ওকে ফোন করেছিলাম, ও এসছে। ওমা, ওর জন্য কি আনবো? কি খাবে? কেক? ক্রিম কেক? ওই তো। আচ্ছা, তো চলো তবে গাড়ি আসছে। মাম্মামকে এই যে রেখে এখন যাচ্ছি, তাড়াতাড়ি কেনাকাটি করে চলে আসবো। চলো ওখানে গিয়ে যদি পারি কিছু শেয়ার করবো। দেখো, বলতে বলতে গাড়িও চলে এসেছে, আর গাড়িতে উঠে গেছি। গাড়িতে বলতে অটোতে উঠেছি। আর কি জানো তো, অটোতে উঠলেও আমার অতটা ভালো লাগে না। আমার সব থেকে ভালো লাগে বাইকে উঠতে, আর তার সঙ্গে টোটো কিংবা ভ্যানে উঠতে। এদিকে নিচের কিছু কেনাকাটি কমপ্লিট করে নিয়েছি, আর সঙ্গে দোতলায় এসেছি। ভেবেছি এখান থেকে কেক নিয়ে যাব, যেটা আমার মাম্মা সোনা খেতে খুব ভালোবাসে। আগের দিনের ভিডিওতে সুপ্রিয়া আমাকে কমেন্ট করেছে, তোমার তোমার কাজকর্ম খুব ভালো লাগে, আর সঙ্গে ক্যামেরা সেট করতেও অনেকটা সময় লাগে। হ্যাঁ গো, ক্যামেরা সেট করতে সত্যি কথা বলতে ভীষণ সময় লাগে। আর একটা কাজ যেখানে 5 মিনিট হবে, সেখানে ক্যামেরা সেট করতে মানে সেই বিষয়টা 10 মিনিট হয়ে যায়। সেই ক্ষেত্রে একটু সময় তো লাগেই। আর সঙ্গে সুচিত্রা আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমাদের কত বছর বিয়ে হয়েছে? তো আমার এই যে 4 বছর কমপ্লিট হয়ে 5-এ পড়েছে। তবে এই যে মনে হয় না যে কখনো এতগুলো বছর পার হয়ে গেছে, বা এতগুলো বছর দুটো মানুষ একসঙ্গে কাটিয়েছি, সেটা কিন্তু কখনোই মনে হয় না। আর তার ভেতর মাম্মাম সোনাও হয়ে গেছে। আর মাম্মাম সোনার দেখতে দেখতে এই যে কিন্তু 3 বছরও কমপ্লিট, মানে 2 বছর কমপ্লিট হয়ে 3 বছর এই যে চলছে। যাই হোক, এদিকে আমাদের কেনাকাটিও কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব কি কি কেনাকাটি হয়েছে, আর বাইরেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর আমি না বেশিরভাগ সময় বলতে মাম্মাম যখন থেকে হয়েছে তখন থেকে কিন্তু আমি এখানেই কেনাকাটি করতে আসি, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর মনে ছুঁয়েছে জন্যই বারবার এখানে ছুটে আসি। আর সঙ্গে মাম্মামের জন্য ওখান থেকে তো কেক নিয়েছি, আর এখান থেকেও নিয়ে নেব, যেটা খেতে আমরা দুজনেই বেশ ভালোবাসি। আর সঙ্গে ভাগ্নিও রয়েছে, সেই জন্য 2 পিস নিয়ে নিলাম। আর এগুলো পার পিস কিন্তু 20 টাকা করে। আর এখানে বার্থডে কেকগুলো কিন্তু দারুণ ছিল। সঙ্গে মহাকাল আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার বোন আছে? না গো, আমার বোন নেই, তবে আমার দিদি আছে, আর সঙ্গে আমার 2টো দাদাও আছে। আমি কিন্তু সবার ছোট আর সবার আদরের। তো বন্ধুরা, এই যে চলে এসেছি মার্কেট করে। হাওড়াতে গিয়েছিলাম, বললাম একটু মলে যাব। তো গিয়ে শুধু ভেবেছিলাম মামামের জন্য কেনাকাটি করব। তো আমি তো যেখানে যাই একটু মানে সংসারের জন্য না আনলে হয় না, সবই দেখাবো। এই যে দেখো, সব শপিং করে এনেছি। তো এই যে এনেছি, এই যে, আর মামামের জন্য এনেছি। চলো তোমাদের এক এক করে দেখাই। আর এখনো অনেক কাজ বাজ রয়েছে, সেই জন্য মানে গিয়েছি তো সেই 5টায়, আস্তে আস্তে সেই 7টা বেজে গেছে, 7:30। মামামের জিনিসগুলো তোমাদের দেখাই কেমন হয়েছে। তো আমরা বলেছি তোমাদেরকে ওই যে কদিন পরেই যাবো এক জায়গায় ঘুরতে, তো এখনো বলিনি যে কোথায় যাব। তার জন্য মামামের জন্য আগে এই যে শপিং করেছি। এই যে মামামের টপ এনেছি, এর সঙ্গে সেট এই যে হাফ প্যান্ট গুলো। তো আমি হাফ প্যান্ট দেখিয়ে এনেছি, ফুল প্যান্ট আনিনি। তো এই যে হচ্ছে ইয়েলো কালারের একটা টপ, খুব সুন্দর কিন্তু, আর প্যান্টটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো এর একটা সেট। আর আমি যেখানে বিশালে মানে খুব কম প্রাইসে সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন পাওয়া যায়, তো এই যে মামামের জন্য এই যে একটা এনেছি। আর সঙ্গে এই যে পিঙ্ক কালার একটা এই যে প্যান্ট এনেছি, হাফ প্যান্ট এই যে একটা। আর সঙ্গে এর জন্য এনেছি হচ্ছে এর সঙ্গে পরার জন্য এই ব্ল্যাক কালারের এই টপটা। দেখো বেশ সুন্দর লাগছে, কিন্তু ফ্লাওয়ার দেওয়া রয়েছে। আর পিঙ্ক কালারের সঙ্গে না ব্ল্যাক কালার বেশ সুন্দর লাগে, এর জন্য এনেছি। এই যে কেমন লাগছে অবশ্যই জানিও মামামের এই শপিং। ওর জন্য 3 সেট এনেছি। এই যে এক সেট, আগে এক সেট দেখালাম, আর এই যে এইটা কালো কালারটাও বেশ সুন্দর, এর জন্য নিয়ে এসেছি। এখন না মা, আর এখন দেখো পরবে। আর সঙ্গে এই যে আর একটা টপ এনেছি, পিঙ্ক কালার, হালকা হালকা পিঙ্ক তো না, হ্যাঁ এই যে কেমন একটা কালার। যাই হোক, এখন না, পরবে একটু পরে। তো এই যে আরেকটা এনেছি এই টপটা, আর সঙ্গে এই যে এর সঙ্গে সেট দেওয়া এই যে একটা প্যান্ট, হাফ প্যান্ট। এটাও সবই হাফ প্যান্ট দেখে এনেছি। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও এটা। আর এই যে একটা, আর সঙ্গে এর সঙ্গে যে এই সেটটা, এই যে এটাও কেমন লাগছে জানিও। আর ব্ল্যাক কালারটা কেমন লাগছে সেটাও জানিও। আমার তো ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগছে। আর সঙ্গে এই যে ভাগ্নির জন্য একটা এই প্যান্ট আনা হয়েছে, হাফ প্যান্ট।
তো এগুলো ভালো লাগছে, আমি ভেবেছিলাম একটা নেবো যে ঘুরতে যাওয়ার জন্য, তাই এত প্রাইস, ওই জন্য আমি আর আনিনি। আর সঙ্গে এই যে 2 প্যাকেট কেক এনেছি, এগুলো 30 টাকা করে প্রাইস নিয়েছে। এই যে 2টো কেক এনেছি আর সঙ্গে এনেছি এই দেখো, গিয়েছিলাম মামামের জন্য কেনাকাটি করতে। আর এখানে এই যে এই 4টে সেটের যে ইয়েগুলো আছে, বাটিগুলো, আর সঙ্গে এই যে সুপের যে চামচগুলো, এগুলোর সঙ্গে সেট এনেছি। এগুলো কিন্তু বেশ ভালো লাগছিল, ওই জন্য একটা নিয়ে এসেছি। আর সঙ্গে এনেছি এই দেখো, এই যে এই কৌটাগুলো এনেছি। এই কৌটাগুলো ছোট্ট ছোট্ট এরকম মানে মশলা রাখার জন্য লাগবে, তো তার জন্য এই যে একটা এনেছি। আর ওইগুলো আগে আছে কিন্তু অন্য কালারের। আর সঙ্গে মামামের জন্য কেক নিয়ে এসেছি, ও ওইদিকে খাওয়া দাওয়া করছে। তো চলো তবে, তো যাই হোক, ওইদিকে মামামের জন্য খাবারও নিয়ে এসেছি। আর সঙ্গে এদিকে এখন রাত হয়ে গেছে, আবার মাল দিয়ে গেছে, সেগুলো করব। তো চলো তবে, কেমন লেগেছে শপিং অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই যে সমস্ত শপিং, আর এই যে এগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও, এগুলো কেমন হয়েছে সেটা জানিও। তো চলো, এদিকে শপিংও কমপ্লিট, বাড়িতেও চলে এসেছি। আর কি কি শপিং করেছি সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে 2টো প্যাটিস এনেছিলাম, আর সেটাই কিন্তু এখন নামিয়ে নেব, কারণ মাম্মা সোনা একদম উতলা হয়ে পড়েছে। আর সঙ্গে শপিংগুলো কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই জানিও। কিন্তু সত্যি কথা বলতে শপিং করতে সবারই ভালো লাগে, কিন্তু সব সময় তো সম্ভব হয় না। আর কোথাও গেলে কিন্তু তখন একটু শপিং না করলেও ভালো লাগে না। আর কোথায় ঘুরতে যাচ্ছি, কেন এত শপিং, অবশ্যই সবটা তোমাদেরকে শেয়ার করব, তবে আজকে নয়, পরে একদিন। চলো তবে এখানেই ভিডিওটি শেষ করছি, সকলে ভালো থেকো।